রাস্তার পাগলিটাকে ধর্ষণ করেছিলাম রাতে একা পেয়ে। ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না, কিন্তু বেশ কয়েক মাস পরে দেখতে পাই সে প্রেগনেন্ট হয়েছে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দেখে যেতাম, আবার রাতে আসার সময় তাকে দেখতাম। এইভাবেই চলতে লাগলো দিনগুলি। একদিন অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আছে। কৌতূহলবশত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটি পুত্র সন্তান হয়েছে, দেখতে প্রায় আমারই মতন। বাচ্চাটি বেশ কান্না করছিল, কিন্তু কেউ থামাতে পারছিল না। কিন্তু বাচ্চাটিকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল। মনে মনে ভাবলাম, হয়তো বাবাকে চিনতে পেরেছে। পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন লোক বলে উঠল, কি মেঘা, লোকটির দিকে এমন করে চেয়ে আছিস কেন? ওনাকে চিনিস? এমন সময় সে বলে উঠল, উনি আমাকে ধর্ষণ করেছে, এ বাচ্চাটি ওনার। মেঘার কথাটি শুনেই সবার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখেন, বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল। এখনই সে বাচ্চার বাবা নাকি আমি। মানুষের ভালো করতে নেই। মেঘা আমার কথা শোনা মাত্রই বলে ওঠে, কেন, সেই রাতের কথা ভুলে গেলেন নাকি, যেই রাতে আমাকে নষ্ট করেছেন? সে কি বলেন এসব আপনি? কেন আমি কোনো মিথ্যা বললাম বুঝি? কতই না আনতি মিনতি করেছি। আশ্চর্য, আপনার মুখে যা আসতেছে তাই বলতেছেন দেখি। আমার কিন্তু মান সম্মান আছে, এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন না আমাকে। প্লিজ সাহেব, আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন। এই সন্তান নিয়ে বাইরে কিভাবে থাকবো? মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়, কারণ যেই পাগলিটার ভালো ভালো কথাই বলতে পারতো না, সে আজ এত সুন্দর করে কিভাবে কথা বলতেছে। তার কথা শুনে সবাই বলতেছে, মেঘা কখনোই পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না। নিশ্চয় সে পাগল সাজার অভিনয় করতেছে। একজন লোক মেঘাকে বলে ঘিরে, মেঘা, তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস? আগে তো জানতাম না। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তাহলে পাগলি সেজে থাকিস কেন? জানি না। আচ্ছা, তুই যে বলতাছিস এই সাহেব তোকে ধর্ষণ করেছে, তার কোনো প্রমাণ আছে কি? না, প্রমাণ নেই। তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটাকে? হ্যাঁ, বিশ্বাস করেন, উনি আমার সন্তানের বাবা। উনি আমাকে রাতে আধারে একা পেয়ে ধর্ষণ করেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি বলে উঠলাম, আচ্ছা, আমি যদি তোমাকে এইসব করে থাকি তাহলে এতদিনেও বলো নাই কেন? আজ হঠাৎ করেই বলতেছো। আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিবেন। যখন দেখলাম বাচ্চা হবার পরেও আপনি আসতেছেন না, তখন সব প্রকাশ করলাম। এবার রাগান্বিত হয়ে মেঘাকে সবার সামনে কষে একটি থাপ্পড় দিলাম। ঠাস ঠাস। লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে? তুই রাস্তার পাগলি, তোর মান সম্মান নেই বলে কি আমারও মান সম্মান নেই? ভুল করেছি তোর সন্তানটিকে কোলে নিয়ে বলে সন্তানটির জন্য একজনের কোলে দিলাম এবং পিছন ফিরে হাঁটতেই ধরলাম। এমন সময় মেঘা আমার দুটি পা জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বউ হিসেবে মানতে হবে না, কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই বলেই কান্না শুরু করে দেয়। মেঘার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটু ধাক্কা মেরে সেখান থেকে হন হন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায়। সারাদিন ভেবে চিন্তে একটু উপায় বের করলাম। উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে। মেরে ফেললেই কাহিনী শেষ। যেই ভাবে সেই কাজ। রাত যখন 2টা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা দিলাম মেঘার উদ্দেশ্য। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে এসে দেখতে পাই মেঘা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বিভোর ঘুমে আসক্ত হয়ে আছে, যা দেখে আমার মনে একটু মায়া হলো। পরক্ষণে ভাবলাম, এখন তো মায়ের দেখলে কাজ হবে না, যা করার এখনই করতে হবে। এইটাই ভেবে ছুরিটাই বের করে যেই না মারতে যাব, এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, ধর্ষণ করার পরেও আবার তাকে খুন করতে এসেছিস? তোর এত বড় সাহস! কথাটি শুনে পিছন থেকে তাকিয়ে দেখি একজন মহিলা এই সব কিছু বলতেছে। জিজ্ঞেস করলা, তুই কেমন করে জানিস আমি এই পাগলিটাকে ধর্ষণ করেছি? সেই রাতে আমিও এখানে ছিলাম। মানে বুঝতে পারলি না? শোন তাহলে, অফিস থেকে ফেরার পথে যখন
তুই মেঘাকে নষ্ট করেছিস, তখন আমি ওভার ব্রিজের ওপর থেকে সব দেখেছি। কতই না আকুতি মিনতি করেছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তোর নিষ্ঠুর মনে একটু মায়া আসেনি। তার মানে আপনি সব জানেন? হ্যাঁ, সব জানি। প্লিজ এই কথাটি কাউকে বলবেন না। আপনি যা চাইবেন তাই দিব। সত্যি দিবি? হ্যাঁ দিব, কিন্তু তার আগে এই বাচ্চাকে মেরে ফেলতে হবে আমাদের। বাচ্চাটি মেরে ফেলতে হবে কেন? কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে, সেটা আপনি বুঝবেন না। না, বাচ্চার কোনো সমস্যা করা যাবে না। অবশ্যই করতে হবে, না হলে আমি ফেঁসে যাব। তখন আমার কি হবে শুনি? বলছি না বাচ্চার কিছু করা যাবে না। এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যা, এসব কেউ জানতে পারবে না। আমি জ্ঞান নেওয়া পছন্দ করি না। চলে যা বলতাছি। অনেক ফাও কথা বলেছি আপনার সঙ্গে। আপনি এখান থেকে চলে যাবেন, না হলে আপনাকে এদের সঙ্গে মেরে ফেলবো। কি, তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস? হ্যাঁ, চলে যান এখান থেকে। আমার কাজ আমাকে করতে দিন। আমি কিন্তু এখন চিৎকার করব, ফোন করে ফেলবো কিন্তু চিৎকার করলে। আমার কথাটি শেষ হতে না হতে মহিলাটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয়। ক্ষণিকের ভিতরেই পরিস্থিতি খারাপ হলো। সেখান থেকে পালিয়ে চলে আসি। এইদিকে মহিলাটির এমন চিল্লাচিল্লিতে মেঘার ঘুম ভেঙে যায় এবং ভয়ে ভয়ে মহিলাটির কাছে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি চিৎকার করতেছেন কেন? কেন চিৎকার করতেছি জানতে চাও? হ্যাঁ বলুন। তোমাকে যেই শয়তানটি ধর্ষণ করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল। যদি আর একটু পরে আমি আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত। কি বলেন এসব? আমার চিৎকারের আওয়াজ শুনে পালিয়ে গিয়েছে। আচ্ছা, তোমাকে একটু প্রশ্ন জিজ্ঞেস করুন, তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করো? কারণ একটি পাগলি কখনোই এমন হতে পারে না। আমি হলাম একজন। মেঘার পরিচয় সবাই জানবেন পরবর্তীতে। মেঘার কথাটি শুনেই মহিলাটি একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞেস করে, তুমি এই সন্তান পেটে ধরলে কেন? নষ্ট করতে পারতে, তাহলে এমনি হতো না। আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছিলাম তাই বাধা দিতে পারিনি। ওহ, কিন্তু এখন তোমার ভালোবাসা মানুষ যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সমস্যা নেই, আল্লাহ বাঁচাবে। ঠিক আছে, আমি গেলাম। আমার খুব ভয় লাগতেছে, পরে আবার কথা হবে তোমার সঙ্গে। আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। তবুও আমার বুক থরথর করে কাঁপতেছে। ভয় কিছু নেই এখানে। ঠিক আছে, শোন, সকালবেলায় এখানে উপস্থিত থাকবো। আমি ওর ঘরের বউ হয়ে যেতে চাই, কিন্তু কোনো কিন্তু নেই। যদি না আসে তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে তোমার। আচ্ছা আসবো, কিন্তু এসে কি বলবে? বলবে যে আমি নিজেই চোখে দেখেছি এই ছেলেটি মেঘাকে ধর্ষণ করেছে। ঠিক আছে, এখন আসতে পারো। মেঘার কথাটি শুনে মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সবাই ভেবে দেখুন মেঘা কে হতে পারে। এইদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম, এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করেছি, তাহলে কি হবে? এসব হাজারো না চিন্তা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করলো। সেই রাতে আর কোনোভাবেই ঘুমাতে পারলাম না। সকালবেলার হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম, এমন সময় মা বলে ওঠে, বাবা হাসিব, আমি ও ডাক্তারের কাছে যাব, আমাকে সঙ্গে করে নিয়ে যা। তোর অফিসে এখানে ডাক্তারের চেম্বার। ঠিক আছে মা, চলো। এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে যেখানে মেঘা রয়েছে। বেশ কিছু দূর আসার পর দেখলাম মেঘার চারপাশে আজ অনেক মানুষ ভিড় জমিয়ে আছে। সেই দিকে লক্ষ্য না করে মাকে নিয়ে যেই না একটু তাড়াহুড়া করে আসতে যাব, এমন সময় মা বলে উঠলো, বাবা ওখানে কি হয়েছে? এত মানুষ কেন? জানি না, চলো না একটু দেখি ওখানে কি কাহিনী কি। আরে ওই সব দেখার তোমার দরকার নেই, তুমি ডাক্তারের কাছে চলো। আরে দরকার কি? ওখানে এমন রাগ হচ্ছিল কেন? চলো না একটু, কি আর করা। মায়ের কথা মতো তাকে ওখানে নিয়ে গেলাম। গিয়েই দেখি কালকে রাতে সেই মহিলাটি মেঘার পাশে জুড়ে বসে আছে। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল, আপনার সন্তান এই মেয়েকে ধর্ষণ করেছে। এই মেয়ে, কি বলো এসব?
আমার সন্তান সম্পর্কে না যেন কোনো খারাপ মন্তব্য করবে না। আহ, সত্যি কথা বললাম, এখন খারাপ মন্তব্য হলো নাকি? মা, তোমাকে এই জন্যই বলেছিলাম এখানে আসার দরকার নেই। এসব রাস্তার মানুষ খুবই নোংরা। লজ্জা করে না এমন কথা বলতে আপনার? লজ্জা করবে না কেন? আমি কোনো মিথ্যা বললাম নাকি? আচ্ছা, তোমার এই রাস্তার মানুষের খেয়ে দিয়ে কোনো কর্ম নেই? ভদ্র মানুষের পিছনে শুধুমাত্র লেগেই থাকেন। আমার কথা শুনে মেঘা বলে, দেখো হাসিব, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, 10 মাস দেখেছি, কিন্তু তুমি আমার কাছে একটিবারও এসে বলো নাই মেঘা আমার ভুল হয়েছে। মেঘার কথা আমার মা ভীষণ রেগে যায়। এই মেয়ে, মুখ সামলে কথা বলবে, আর একটি বাজে কথা বললে থাপ্পড় দেব। মা, চলো তো এখান থেকে। কথাটি বলে যখন মাকে নিয়ে একটু সামনে আসলাম, ঠিক তখনই কি ঘটতে পারে কমেন্ট করুন। পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করতো তুমি হাসিব। আরে উর্মি, তুমি এখানে? তোমার মুখে আমার এই উর্মি নামটা কখনোই শুনতে চাই না হাসিব। প্লিজ আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করবো আমি, সেটা আর কখনোই না। আল্লাহ জানে তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি হতো। যাক, এই উর্মির পরিচয় একটু সবাইকে দেই। উর্মি হলো হাসিবের গার্লফ্রেন্ড। এর সঙ্গে কিছুদিন পরে বিয়ে, কিন্তু বিয়ের আগেই কত কাহিনী হচ্ছে সেটা বুঝতেই পারছেন। তুমিও রাস্তার পাগলিটাকে কথাই আমাকে অবিশ্বাস করতেছ। এই তোমার ভালোবাসা? হাসিবের মা বলে উঠল, সি উর্মি, আমি তোমার কাছে এইসব আশা করি নাই। তুমি অন্য মানুষের কথা শুনে তোমার হবু স্বামীকে ভুল বুঝতেছ। হ্যাঁ, বুঝো। এমন সময় কাল রাতে সেই মহিলাটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, শোন হাসিব, তুই যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই মেঘাকে বিয়ে করো। এই আপনি চুপ করুন। আমাদের মাঝে আপনাকে কি আসতে বলেছি শুনি? তোমার ভালো জন্যই এসেছি। এখন আমার কথা শোনেন, পরবর্তীতে প্রস্তাবে হবে তোমাকে, সেটাই আপনাকে ভাবতে হবে না। তুমি জানো এই মেঘাকে? সে যাই হোক না কেন, তাতে আমার কি যায় আসে না। প্লিজ এখান থেকে চলে যান। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে একটা মানুষ কতটা খারাপ হলে আপনার মতো হতে পারে সেটা বুঝতেইছেন। আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ পুরুষ হলেন আপনি। কথাটি বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। এইদিকে সবার মুখে এমন কথা শুনে হাসিবের মা বলে উঠল, আচ্ছা হাসিব, তুই কি সত্যি এই মেয়েটাকে নষ্ট করেছিস? যা বলবি সত্যি বলবি। না মা, আমি কিছুই করি নয়। তাহলে সবাইকে মিথ্যা বলতেছে। চল মেয়েটাকে কাছে নিয়ে ওখানে সব সত্যি বের হবে। আরে মা, তুমিও ওদের কথায় স্থায়ী দিচ্ছ। চল বলতাছি। এরপরে ঠিক আর করার মায়ের কথার মতো হাসিব সেখানে যায়। সেখানে এসে হাসিবের মা সবার সামনে মেঘাকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি কি এই সন্তানের বাবা হাসিব, নাকি তুমি মিথ্যা বলতেছ? মিথ্যা বলবো কেন? আমি সত্যি বলতাছি, এই সন্তানের বাবা আপনার ছেলে। ওহ, সে রাতে কি ঘটেছিল? আমি প্রতিদিনের মতো সেই রাতেও ঘুমিয়েছিলাম। এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীরে উপরে, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। দেখতে পারি আপনার ছেলে যে কিনা আমাকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। এইটাই দেখে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই আমাকে ছাড়বে না। তখন অনেক জোরাজুরিতেও ওর সঙ্গে পাচ্ছিলাম না, তখন বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিতে হয়। হ্যাঁ বুঝলাম, কিন্তু একটি প্রশ্ন আবার উঠে আসে। কি প্রশ্ন? তুমি এতদিন এই কথা বলো নাই কেন? দ্বিতীয়ত, তুমি কেন পাগলির বেশে থাকো এখানে? সব কাহিনী খুলে বলো। আমি ধর্ষণের পরেও দিনই বলতে চেয়েছিলাম, কিন্তু যদি কথাটি বলতাম কেউ আমার কথা বিশ্বাস করতো কি? কখনোই করতো না, কারণ আমি পাগলি। কিন্তু তুমি তো পাগলি না। হ্যাঁ, আমি পাগলি না। এটার অনেক কারণ আছে। যেমন কি কারণ? আমি এই সব সময় সবার সামনে বলতে পারবো না। যদি শুনতে চান তাহলে একান্তই শুনতে হবে আপনাকে। ও কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তুমি এসব জড়িয়ে সাজিয়ে গুছিয়ে আমাদের শোনাচ্ছ। না, আমি সত্যিই বলতাছি। মেঘা ও হাসিবের মায়ের কথা মাঝে হাসিবের গার্লফ্রেন্ড উর্মি বলে উঠল, শোনেন, একটি সমাধান আছে আমার কাছে। হাসিবের মা, বলো কি সমাধান আছে তোমার কাছে? তোমরা এই বাচ্চাটির ডিএনএ টেস্ট করি, তাহলে বোঝা যাবে এই বাচ্চা আসল বাবাকে। হ্যাঁ ঠিক বলেছেন আপনি মেঘা। আরে এই ডিএনএ টেস্ট সব মিথ্যা। এসব করেই কখনো লাভ হবে না।
আপনার বিশ্বাস করুন, এই সন্তান আমার না, হাসিব। যদি তোমার সন্তান না হয় তাহলে এমন ভয় পাচ্ছি কেন তুমি? উর্মি: আশ্চর্য, ভয় কেন পাবো? উর্মি কথা শুনে সেখানে সব লোকজন বলে ওঠে, হ্যাঁ, ডিএনএ টেস্ট করাই তাহলে সমাধান হবে। এরপরে কি আর করার? উর্মির কথা মতোই সবাই রাজি হয়ে গেল। যেই না হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিবে এমন টাইমে হাসিব বলল, আমি একটু আলাদা ভাবে মেঘার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। হাসিবের কথা শুনে বলে দুজনকে আলাদা ভাবে কথা বলার বাস্তবনা করে দেওয়া হলো। মেঘা, তোমার কত টাকার দরকার আমাকে বলো, প্লিজ। হাসপাতালে যেও না, আমার কোনো টাকার দরকার নেই। আমি চাই শুধু আমার সন্তানকে বাবার পরিচয় দাও। আরে, আমি তোমাকে সত্যি এমনটা করি নাই। হা হা, আহা, সুন্দর নাটক করো। কি করলে বিশ্বাস করবা? আমি সব সত্যি কথা বলতেছি, তোমাকে বলো। হাসপাতালে চলো, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে আসল সত্যি কাহিনী। তার মানে তুই আমার কথা শুনবি না? না। এরপরে এইভাবে এক কথায় দুই কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এর একটু পরে হঠাৎ করে উর্মি এবং হাসির মা গুলি শব্দে শুনতে পায়, যা শুনে দৌড়ে হাসিব মেঘার কাছে গিয়ে দেখতে পায়। পরবর্তীতে পূর্বের জন্য অপেক্ষা থাকো এবং ভাবুন কি হতে চাচ্ছে পরবর্তী পর্বে। তারপর নেক্সট। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। নেক্সট পর্বটি কমেন্টে জানিয়ে দিবেন।